আসসালামু আলাইকুম। সুইট এগ্রোভেট লিমিটেড চ্যানেল আই কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারহানাইমা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। পদ্মা মেঘনা বেষ্টিত শরীয়তপুর জেলার চরাঞ্চলের পলিযুক্ত উর্বর বালু মাটি তরমুজ চাষের জন্য অত্যন্ত উপযোগী হওয়ায় এবার পরীক্ষামূলকভাবে বড় পরিসরে তরমুজ আবাদ হয়েছে। জাজিরা উপজেলার চরাঞ্চলে প্রদর্শনীর মাধ্যমে বছর মোট 164 বিঘা জমিতে তরমুজের আবাদ হয়েছে। উন্নত জাত ও আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে কৃষি অর্থনীতিকে আরও এগিয়ে নিতে কাজ করছে কৃষি বিভাগ। শরীয়তপুর প্রতিনিধি এস.এম. মুজিবুর রহমানের রিপোর্ট। শরীয়তপুরের কৃষকদের তরমুজ চাষে পূর্ব অভিজ্ঞতা না থাকায় পটুয়াখালীর কুয়াকাটা এলাকার 21 জন কৃষি উদ্যোক্তা এগিয়ে এসেছেন। বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় তারা জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় 150 বিঘা জমিতে তরমুজ চাষ করেছেন। এছাড়া উপজেলার 14টি ইউনিয়নে আরো 14 বিঘা জমিতে তরমুজের আবাদ হয়েছে। এই প্রথম আমাদের এলাকায় এই তরমুজ চাষ হচ্ছে, দ্বিতীয় সফলতা হয় ইনশাল্লাহ। আমরা যারা আছি তরমুজ চাষ করা অনেক ইচ্ছুক। 70 থেকে 80 লাখ টাকা ব্যয় করে কোটি টাকারও বেশি তরমুজ বিক্রির আশা উদ্যোক্তাদের। আমাদের তরমুজ ফলন ভালো দেখা যাচ্ছে, যদি বৃষ্টিপাত হয় আমরা আশা করতেছি 1 কোটি টাকার উপরে বেচতে পারবো। আমরা আশা করতে আছি ঈদের 2-1 দিন পরেই তরমুজ তুললে বাজারে বিক্রি করতে পারবো। আমাদের এই এলাকাটা আসলে বেলে এবং পলি মাটি যুক্ত, তাই আমাদের এখানে যদি এই মাটির উপযুক্ত তরমুজের বীজ সরবরাহ করা হয় এবং গবেষণা করে এই জাতীয় বীজ এখানে দেওয়া হয়, তাহলে কৃষি অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তরমুজ বান্ধব এই মাটির গুণাগুণকে কাজে লাগিয়ে নতুন জাত ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে কাজ করছে কৃষি বিভাগ। তরমুজের প্রদর্শনীর মাধ্যমে আমাদের নতুন নতুন জাত, নতুন নতুন কৌশল, টেকনোলজি এগুলো আমরা অন্তর্ভুক্ত করে আমাদের এই এলাকার তরমুজের যে অপার সম্ভাবনা সেটাকে আমরা বাস্তবে রূপদান করতে চাই। সঠিক পরিকল্পনা, উন্নত জাতের সম্প্রসারণ এবং সার্বিক সহায়তা পেলে শরীয়তপুরের চরাঞ্চল ভবিষ্যতে তরমুজ উৎপাদনের একটি নতুন সম্ভাবনাময় অঞ্চলে পরিণত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এস.এম. মুজিবুর রহমান, চ্যানেল আই, শরীয়তপুর। এসেছে নতুন ভোর, নতুন দিনের আগমন। প্রতি ইঞ্চি জমি আবাদে বাড়বে উৎপাদন। এই স্লোগানে যশোরের মনিরামপুরে কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা 2026 উদ্বোধন হয়েছে। যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপজেলা কৃষি দপ্তর ওই মেলার আয়োজন করেছে। প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক। বক্তৃতা করেন যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক সমরেন বিশ্বাস সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। খাগড়াছড়িতে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট উপকেন্দ্রের আয়োজনে বিনা উদ্ভাবিত লেবুর জাতসমূহের পরিচিতি, চাষাবাদ কৌশল শীর্ষক কৃষক প্রশিক্ষণ হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিনার কৃষি প্রকৌশল বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগীয় প্রধান ডক্টর মোহাম্মদ হাসানুজ্জামান। উপস্থিত ছিলেন বিনা ময়মনসিংহের উদ্যানতত্ত্ব বিভাগের পিএসও ও বিভাগীয় প্রধান ডক্টর মোহাম্মদ নুরুন্নবী মজুমদার ও অন্যরা। প্রশিক্ষণে স্থানীয় কৃষকদের লেবুর উন্নত চারা তৈরি, কলম করার আধুনিক পদ্ধতি সহ সেচ প্রয়োগের কৌশল শেখানো হয়। প্রশিক্ষণ কর্মশালায় খাগড়াছড়ি জেলার 50 জন কৃষক উপস্থিত ছিলেন। সুইট এগ্রোভেট লিমিটেড চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজন এ পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।